প্রাণে গো গাইছে প্রাণনা লোহবাস ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর আরে গোপন কালীগণ গাইছে প্রাণনাথ লোহার বাসর ঘর গো প্রাণনাথ দেখো দেখো দেখিতে সুন্দর একটি বার দেখো হ্যালো 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 কে বানিয়েছি? ওগো প্রভু, হ্যাঁ এ বাসরখানা কে নির্মাণ করেছে আমায় তুমি একটু বলো না গো। ও তুমি জানতে চাইছো? হ্যাঁ তাহলে শ্রবণ করো। বলো বলো। আমি বলছি বলো। আরে দেবশিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো প্রিয়ে দেখো দেখো দেখিতে সুন্দর জানো এই লোবাসের ঘর নির্মাণ করেছে দেবশিল্পী বিশ্বকর্মা। ওগো স্বামী, তাকে দেখতে পেলে এমন কি উপায় দেবো জানো? কি বলো? আরে তারে যদি দেখি স্বামী দিতাম স্মৃতি পাটি গো জানো স্বামী দেখো দেখো দেখতে সুন্দর আরে ওগো প্রভু, ভালো তাকে দেখতে পেলে এই যে স্মৃতি পাটি রয়েছে তাকে উপহার দিতাম। তাই বলছি? হ্যাঁ গো, আমি একটি কথা বলবো। বলো। আরে পূর্বেতে দেখে প্রাণনাথ কিসের না ছবি গো দেখো না গো। পূর্ব দেখি কিসের ছবি তুমি জানতে চাইছো? হ্যাঁ বলো না। তাহলে শোনো গো প্রিয়। আরে পূর্বেতে দেখি প্রিয়ে তোর মনিরন জনগ প্রিয়ে দেখো দেখো দেখিতে সুন্দর এই যে পূর্ব দিকে চিত্রখানা রয়েছে অঙ্কন করা ছবিটি, সেটি হচ্ছে ধর্ম নিরঞ্জন এবং সূর্য দেবতা। চলো প্রভু, আমরা দুইজনে মিলে নিয়ে শ্রী সূর্য দেবের চরণে প্রণাম করি। বেশ চলো। আর যুগলে মিলনে মোরা জানাই গপ নাম গো প্রাণ স্বামী দেখো দেখো দেখতে সুন্দর আরে আরি উত্তরে দেখি স্বামী কিসের না ছবি গো প্রাণ স্বামী দেখো দেখো দেখতে সুন্দর আরে ওগো প্রভু, এই যে উত্তরে কি চিত্রখানা হয়েছে আমি চিনতে পারি না। ও তুমি চিনতে পারছো না? না। দেখো ভালো করে কিসের ছবি রয়েছে। আর উত্তরে দেখি প্রিয়ে মা কালীর চরণ গো প্রিয়ে দেখো দেখো দেখিতে সুন্দর
জানো কপি কি? এই উত্তর দিকে চিত্রখানা রয়েছে মা কালীর চরণ। চলো প্রভু আমরা সেই শ্যামার চরণে দুজনের প্রণাম করাবো। হ্যাঁ চলো। আরে শ্যামা মায়ের চরণেতে জানাই গপ নাম গো প্রাণ স্বামী। দেখো দেখো দেখতে সুন্দর আর পশ্চিমেতে দেখি স্বামী কিসের না ছবি গো। ওগো প্রভু বলো এই পশ্চিম দিকে কিসের চিত্র রয়েছে গো? ও পশ্চিম দিকে চিত্রখানা কিসের তুমি জানতে চাইছো তাই না? বলো না। তাহলে শোনো গো বলো। পশ্চিম দিকে আরে পশ্চিমেতে দেখি প্রিয়ে বলা ময়ে স্বর্গ প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর পশ্চিম দিকে এই চিত্রখানা রয়েছে ভোলা মহেশ্বর এবং বীর পৈগম্বর। চলো প্রভু আমরা যুগল মিলনে তার চরণে প্রণাম করি। বেশ আর যুগল মিলনে মোরা জানাই গপ নাম গো প্রাণ স্বামী। দেখো দেখো দেখতে সুন্দর আর দক্ষিণেতে দেখি স্বামী কিসের না ছবি গো প্রাণ স্বামী। দেখো দেখো দেখতে সুন্দর আরে হ্যাঁ বলো না। ওগো দেখিনেতে দেখি প্রিয়ে ভাঙ্গা ভাগি রতি গো প্রিয়ে। দেখো দেখো দেখিতে সুন্দর কি বললে জানো এই দক্ষিণ দিকে হচ্ছে গঙ্গা ভাগীরথী। চলো প্রভু আমরা এক এক করে 33 কোটি দেবতার জন্য প্রণাম করি। আরে 33 কোটি দেবগণে জানাই গোপ নাম গো প্রাণ স্বামী। দেখো দেখো দেখিতে সুন্দর আরে প্রভু বলো আমরা বাসর ঘরে সকল দেবতার জন্য প্রণাম করেছি। বেশ খুব ভালো হয়েছে। এবার চলো এবার একটু আমরা বিশ্রাম করি তাই না? চলো এসো। সত্যি বলেছো বিয়ের মণ্ডপে এই হাত দিয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, তাই তোমার স্মৃতির সিঁদুর আমাদের বাসর ঘরে প্রয়োজনীয় হয়েছে। বেশ এসো আর বলবো না চলো। কেন চমন করে চিৎকার করলে কেন? তুমি নাকি আমার কাছে এসো দাদা। কি বলছো না? তুমি আমার বিপুলের রূপ ধারণ করে তুমি আমারই কাছে এসেছো আমাকে গ্রাস করবে বলে। তুমি আমার কাছে এসো না নাকি? কি বলছো? ও তোমার নয়নে আরে কি
ও সে সরি ফের না তুলে গো হে তোমার নয়নিতে আমি সর্বের ফোনা দেখতে পাচ্ছি আজ মনে পড়ে বলো কেন আরে কে দো না প্রাণ না ইনা বাসরি ঘরে আমি তো তোমার নয়নি সর্ব সে দেখতে তো পাচ্ছি সর্প তো নয় গো জবাগিনীর প্রাণ না পাশা খেলিব রঙে তুমি আমি খেলিব পাশা তুমি আমি খেলিব পাশা রং বাসর ঘরে আজি পাশা খেলিব দুইজনে প্রিয়ে আজি পাশা খেলিব দুইজনে আজি পাশা খেলিব দুইজনে প্রিয়ে আজি পাশা খেলিব দুইজনে আজি পাশা খেলিব দুইজনে প্রিয়ে আজি পাশা খেলিব দুইজনে আমি ধরেছি দানি আমার অঙ্গে যত অষ্টলঙ্গ রয়েছে তাই আমি ধরেছি এবার তুমি ধরো কি ধরো আরে আমি যে হারিলে দেব রতি সিঙ্গার তোমার হইবে হার গো স্বামী আমার হইবে জয় তাই বুঝি হ্যাঁ গো আরে আমি যে হারিলে দেব সরতি সিঙ্গার তোমার হইবে হার গো স্বামী আমার হইবে জয় আর কে বাহারে কি বাজিতে এই না বাসর ঘরে আজি পাশা খেলবো দুইজনে সেন গো আজি পাশা খেলবো দুইজনে
পাশা ফেলেছো? হ্যাঁ আমি শিব। আরে বেহুলা যে পাশা ফেলে মা মনসার নামে, আর তোমার হইবে হার গো স্বামী, তোমার হইবে হার গো স্বামী, আমায় হইবে জয়। আজি পাশা খেলবো দুইজনে সেম গো, আজি পাশা খেলবো দুইজনে। আমার হয়েছে জয়, তোমার হয়েছে পরাজয়। হ্যাঁ তাই বলি এই খেলা একটি বার আরেকটি বার আবার খেলতে হবে। হ্যাঁ এবার যদি রানী না হয়, আমার যদি বেশ, তুমি যখন বলছো আবার পুনরায় খেলবো। বেশ এই যে পাশা খেলে রে শুন দড়ি বেহুলা, প্রাণ বধু আড়ি সনে রে পাশা। আরি মনে রিয়া নদে পাশা খেলিতে লাগিল রে পাশা। আরে তোমার হয়েছে হার গো স্বামী, আমার হয়েছে জয় গো পাশা। একবার দেখো ওগো প্রভু, আবার তুমি হেরেছো, আবার হয়েছে জয়। এবার তুমি আমায় অষ্ট অলঙ্কার দাও। সনগপি বলো, তুমি আমার কি স্ত্রী? হ্যাঁ স্ত্রী মানে তো অর্ধাঙ্গিনী। হ্যাঁ মানে তোমার কাছে থাকা মানে তো আমার কাছে থাকা, আর আমার কাছে থাকা মানে তো তোমারই কাছেই থাকা। তাই বলি আমার কাছেই থাক। না, তুমি যখন বাসর করে কথা দিয়েছো আমি অষ্ট অলঙ্কার দাও, আমি কোনো কথাই শুনবো না। বললাম তো দেব না দেব না দেব না। তুমি যদি না দাও আমি জোরপূর্বক করে তোমার কাছ থেকে কেড়ে নেব। কি ও গোপী, তুমি আমার অঙ্গে হাত দিলে কেন? হ্যাঁ এই বাসর ঘরে তোমার ওই স্মৃতি সিঙ্গার দেখি আমার মনখানা চঞ্চলিত হয়ে উঠেছে। এ কি বলছো? হ্যাঁ আমার পিরিতি চঞ্চলা হইল রে, এ কি বলছো না? হইয়া মাই পিরিতি চঞ্চলা হইল রে, কি বলছো? শুন শুন গপি আমারি বচন, আরে আলিঙ্গন দিয়া প্রিয় জুড়ায় জীবনী আমায়। এসো বলছি, এ কি বলছো না? এসো বলছি, আমাকে ক্ষমা করো। এসো বলছি, এসো বলছি তুমি। ওগো প্রভু, আমাকে একটিবার ক্ষমা করো। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো। ও ওই আমায় এসো বলছি না। এসো বলছি। ওগো আমি যে শিশুমতি কিছু নাহি জানি, আমি নাথ গো প্রভু সুয়াসের জালি। তাই বুঝি হ্যাঁ গো, ওগো প্রভু বলো। আমি যে শিশুমতি কিছু নাই জানি, আমি নাথ গো প্রভু সুয়াসের জালি। তাই বুঝি। হ্যাঁ তাহলে শোনো, বলবো কি বলো?
হরি নারী আর নারী কেলো কাছাতে যে খাই, আরে কাছাতে খাইলে গোপিয়ে কতই না স্বাদ পাই আমায়। এ কি বলছো? হ্যাঁ না বলছি ধরো না, কি বললে? নারী আরো নারী কেলো কাছাতে যে খাই, আর কাছাতে খাইলে গোপিয়ে কতই না স্বাদ পাই। ওগো কাঁচা দুধ খেলে না তো গো জলের সমান, তাই আর গরম দুধ খেলে প্রভু গো মধু করো পান। তাই হে গো বলছি, বলে তুমি যদি কাঁচা দুধ খাওয়া যায় হ্যাঁ কিরকম জলের মতো স্বাদ লাগে, আর সেই দুধ যদি গরম করে খাওয়া যায় কি সুন্দর মধুর মতো সুস্বাদু লাগে। তাই নাকি? হ্যাঁ মধুর মতো, তাই না? মধু কথা হ্যাঁ। বলছো। আরে পুষ্প বনে পুষ্প ফুটেছে কতই না সারি সারি, আরে মধু খাইবার লোভে ভ্রমণ করে গো ঘুরা ঘুরি আমায়। এ কি বলছো? এসে বলছে না। দাদা, কি বললে? পুষ্প বনে পুষ্প ফুটেছে কতই না সারি সারি, আর মধু খাইবার লোভে ভ্রমণ করে গো ঘোরা ঘুরি। তুই ভুল দর্শন করেছো। কেন? ওগো পুষ্প বনে ফুল ফুটেছে আছে করি করি, আরে তা দেখিয়া ভ্রমর গলি যাই ঘুরি ঘুরি। তাই নাকি? হ্যাঁ। তোমার কোনো কথাই শুনবো না। এসে বলছি দাদা, এসে বলছি বুঝলে স্বামী, পুষ্প বনে ফুল ফুটেছে করি অবস্থা রয়েছে এখনো পরিস্ফুটিত হয়নি, তাই নাকি? তা দেখি ভ্রমর গলি ঘুরে ঘুরে চলে যায়। তাই বলছি। হ্যাঁ এসে বলছি তুমি ধরা দাও, ধরা দেবে কি না? আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করি। তাই নাকি? হ্যাঁ এই বাসর ঘুরে ফিরে আবার তোমার প্রশ্ন চলে আসলো কোথা থেকে? আমি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা প্রশ্ন উত্তর দাও। তাহলে আলেকজান দেবে? আগে প্রশ্ন উত্তর দাও না। তাই নাকি? আচ্ছা বলো তো দেখি কোন প্রশ্ন। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, কয়টি প্রশ্ন করি বলো না গোস্বামী। আরে তুমি বড় সুরসী আমি ভালো জানি, কয়টি প্রশ্ন করি বলো না গো তুমি। আর চাটি কালোর নাম বলো না গো স্বামী, এহেন প্রশ্নের ওই উত্তর বলো না গো তুমি। চারটি কালো না? তাই নাকি? আর বলো বলো গো স্বামী বলো না আমারে, এহেন প্রশ্নের উত্তর বলো বাস ঘরে। তাই বলছি, বলো বেশ। বুঝলে স্বামী, তুমি চারটি কালোর নাম বলো, তারপরে তুমি আলিঙ্গন দেবে। আগে প্রশ্ন উত্তর বলো না। আর যদি না দিই তাহলে দেবে না, তাই না তাই বলছি। হ্যাঁ। আরে কাক কালো কোকিল কালো কালো মাথা বেনি, তারি দেখে ওদিকে কালো তোমার চোখ মনি। চারিটি প্রশ্নের উত্তর বলে দিলাম আমি, আলিঙ্গন দাও গো প্রিয়ে ভালোবেসে তুমি। শোনো, কাক কালো কোকিল কালো কালো মাথার বেনি, ওই যে তুমি বেনি করে বেঁধেছো দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ তার থেকে অধিক কালো তোমার চোখের মনি, ওই যে কাজল পড়েছো না
কত সুন্দর লাগে দেখে এটিরও না প্রশ্নর উত্তর হইল মিলন আরো একটি প্রশ্ন করি গ্রহ ও সবন বলি আমি বলি শুনো স্বামী গো বলিও স্বামী বলি যে তোমারে চারটি তিতার নাম বলি হব তো বিরাজি স্বামী গো বলিও স্বামী গো বলিও স্বামী গো বলিও স্বামী বলি যে তোমারে চারটি তিতার নাম বলি হব তো বিরাজি স্বামী গো বুঝলে স্বামী সাতটি তিতার হ্যাঁ যদি বলি তাহলে রাজি হবে আগে প্রশ্ন উত্তর বলো না তাই হ্যাঁ বলবো তো বলো আরে নিমিতিতা নিষ্কিন্দতিতা গো প্রিয় প্রিয়ে তিতা পানের খয়ন কারিতে কেয় দিকি তিতা 200 দিনের ঘর পিয়ে গো জানো নিম তিতা নিষ্কিন্দ তিতা তিতা পানের ক্ষয়ন তার থেকে অধিক তিতা 200 দিনের ঘর হ্যাঁ হয়েছে হয়েছে এবার তাও ওগো মা ওগো মনসা দেবী আজ তুমি কোথায় রয়েছো মা গো আমার সাথে তো রক্ষা করো মা আমার সাথে তো রক্ষা করো মা এই তো আজ সুবর্ণ সুযোগ লক্ষিন্দরের অঙ্গে কামবান দিয়েছিলাম বলে আজ কামবানে জর্জরিত হয়েছে তাই কামবান হরণ করে তার অঙ্গে আমি খিদাবান নিক্ষেপ করে দিলাম ও ও গোপী শোনো না তুমি আমাকে খাবার দাও না আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারি না গো এ কি বলছো প্রভু হ্যাঁ আমি বলি ওগো স্বামী ক্ষমা করো মরে এত রাত্রি অবাগিনী যাই কার ঘরে রন্ধন দ্রব্য নাই আছে কেন এহে নজর কথা বলো কি কারণে তাই দেখো না আমাদের বাসের ঘরে সবই রয়েছে ওই যে দেখো মঙ্গলিয়া ডালাতে রয়েছে মঙ্গলিয়া চাল মঙ্গলিয়া হাড়ি ঘষতে আছে জল যজ্ঞে আছে খড়ি তাই দিয়ে রন্ধন করে খাওয়াই আমায় সুন্দরী বেশ স্বামী তুমি কিছুক্ষণ বিশ্রাম করো বেশ আমি এখন রন্ধন করি ওগো মা আমার স্বামী যে বড়ই ক্ষুধার্ত আরে কেমনে করিব রন্ধন ও ওগো মাতা কে ভলি ভোর সাতো মারে আরে আরে নম গো মনসা দেবী মা নমো নারায়ণী সংকটে তো যাবেন মা গো শিবের নন্দিনী ওগো বিপদে পড়েছি মা গো রক্ষা করো মরে আর তুমি ছাড়া ওগো মাতা কে আছি জগতে ওগো মা ওগো মনসা দেবী আজ তুমি কোথায় রয়েছো মা গো আমায় একটিবার দেখা দাও মা আমায় একটিবার দেখা দাও ভয় নেই বিপুলা বালি রথেটি সারথি আমি জয় পদ্মাবতী মঙ্গলিয়া চাল রয়েছে মঙ্গলিয়া ডাল 3 নারকেল দিয়ে করহ তৈয়া
আমার নামে উনুনে দিবে জাল, রন্ধন হবে তোমার ওই অমৃতের সমান। বেশ মা। আরে নম গো মনসা দেবী নম নারায়ণী, আরে সংকটে দোহরাবেন মা গো বিজয়া ব্রাহ্মণী। আরে মঙ্গলিয়া চালো আছে মঙ্গলিয়া হারি, আর তিন নারী খেল দিয়া আমি মদিবতে হরি। ওগো মা মনসারি নামে আমি করিব রন্ধন, রন্ধন হইবে মা গো অনেরই মতন। আরে জগত জীবন কবি মনসার হরি, আরে প্রেমানন্দে মাসি পিসি দাও না